গাজা ইসরায়েলি হামলায় একসঙ্গে 9 সন্তানকে হারিয়ে দিশেহারা মা। একদিনে নিহত 79। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ। সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে পাকিস্তানের সতর্কবার্তা। ভঙ্গ করলে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়ার হুঁশিয়ারি। জলবিদ্যুৎ প্রকল্প শেষ করতে তোড়জোড় ইসলামাবাদের। এবং ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব। প্রাণহানি 19, ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বৈরী আবহাওয়ার কবলে ভারতও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লির রাস্তাঘাট। চরম মানবিক সংকটের মুখে আছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলের টানা অবরোধে কার্যত বন্ধ ছিল জরুরি খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সহায়তা। সম্প্রতি আন্তর্জাতিক চাপে মাত্র 100টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব। অথচ প্রতিদিন দরকার অন্তত 600 ট্রাক সহায়তা। বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে পৌঁছানো সীমিত রসদ পেয়ে দক্ষিণ গাজার একটি মাত্র বেকারিতে শুরু হয়েছে রুটি তৈরির কার্যক্রম। তবে এখনও সেই সৌভাগ্য হয়নি উত্তর গাজার বাসিন্দাদের। ইসরায়েল বলছে গাজার অভ্যন্তরে যথেষ্ট পরিমাণে খাবার আছে, অথচ অপুষ্টি এবং খাদ্যের অভাবে মরছে হাজারো শিশু। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 11 সপ্তাহ ধরে ময়দার অভাবে বন্ধ ছিল গাজার প্রতিটি বেকারি। এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ছুটেছে ক্ষুধার্ত মানুষ। ইসরায়েলের দেয়া কঠোর অবরোধের কারণে এখানে প্রবেশ করতে পারেনি খাবার, ওষুধ, এমনকি বন্ধ ছিল শিশু খাদ্য সরবরাহ। অবশেষে গত 21 মে অবরুদ্ধ ভূখণ্ডে পৌঁছায় জাতিসংঘের খাদ্য সহায়তার একটি সীমিত চালান। বেকারির চুল্লিতে জ্বলে ওঠে আগুন, বাতাসে ছড়ায় গরম রুটির ঘ্রাণ। আন্তর্জাতিক চাপের মুখে মাত্র 90 থেকে 100টি ত্রাণের ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে ইসরায়েল। কিন্তু অপ্রতুল এই সাহায্যে কিছুতেই কাটবে না তীব্র খাদ্য ঘাটতি। তবে এমন পদক্ষেপে কিছুটা আশাবাদী স্থানীয় বাসিন্দারা। 21 তারিখ রাত 11টার দিকে বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে আটা এসে এখানে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করে দিই। গাজায় এখন রীতিমতো দুর্ভিক্ষ চলছে। রুটি বানিয়ে সেগুলো সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করবে জাতিসংঘের সংস্থা। গত 2 মাস ধরে বন্ধ ছিল গাজার সব বেকারি। এখন দক্ষিণ গাজায় কিছু বেকারি আবার চালু হয়েছে। উত্তর গাজার বেকারিগুলো এখনো চালু হয়নি। ইনশাআল্লাহ সেগুলো খুব তাড়াতাড়ি চালু হবে। গাজার যোদ্ধারা ত্রাণের মালামাল আত্মসাৎ করছে এমন অজুহাতে অবরুদ্ধ ভূখণ্ডে সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। যদিও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল জানিয়েছে গত 21 মে গাজায় 100টি ট্রাক ঢুকতে দিয়েছে তারা, যার মধ্যে ছিল জরুরি শিশু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। বিভিন্ন সাহায্য সংস্থার হিসাব অনুযায়ী গাজায় প্রতিদিন কমপক্ষে 500 থেকে 600 ট্রাক খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশ না করলে আসন্ন মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। 2.5 মাসের বেশি সময় সীমান্ত বন্ধ থাকার পর গাজায় মানবিক পরিস্থিতি একেবারে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এখন আমাদের করণীয় হলো মানবিক সহায়তা পৌঁছানো অব্যাহত রাখা, সীমান্ত পথগুলো খোলার জন্য জোর দাবি জানানো, এর সাথে সাথে জরুরি খাদ্য যেন বিপদে থাকা মানুষের কাছে পৌঁছে সেটা নিশ্চিত করা। এটা করতে হলে সবার সহায়তা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন এনজিও এবং স্থানীয় জনগণের সহায়তা দরকার। যুদ্ধবিরতির সময় গাজায় প্রতিদিন প্রবেশ করত প্রায় 600 ট্রাক ত্রাণ সামগ্রী, অথচ এখন ঢুকছে 100টির কম। ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যেন গোটা জনপদকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল। তেল আবিবের পরিকল্পিত এই খাদ্য সংকটকে এর মধ্যেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ইসরায়েলের দেয়া কঠোর অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে উত্তর গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। অপুষ্টিতে কাতর অসংখ্য শিশু। গাছের পাতা ও পশুর খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বহু মানুষ। নবজাতকেরা মারা যাচ্ছে দুধের অভাবে। হাসপাতালগুলোতে ওষুধ নেই, বিদ্যুৎ নেই, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা। এমন মানবেতর সময়ে গাজার দেইর আল বালাহ এলাকায় চালু হওয়া বেকারি যেন কিছুটা হলেও ছড়াচ্ছে আশার আলো। ইসরায়েলের বর্বরতায় 10 সন্তানের মধ্যে 9 সন্তানকেই হারিয়েছেন গাজার এক চিকিৎসক মা। একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত 79 জন, আহত হয়েছেন প্রায় 250 জন। শুধু বোমা হামলাই নয়, যুদ্ধের সব নিয়ম ভেঙে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ উঠেছে।
চোখের সামনে নিজের 9 সন্তানকে মারা যেতে দেখছেন। সবশেষ জীবিত ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক। একজন মা যিনি সারা জীবন শিশুদের চিকিৎসা করে এসেছেন, এখন হাসপাতালে নিজের শেষ জীবিত ছেলেটির অস্ত্রোপচারের খবর জানার অপেক্ষায়। গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে এই চিকিৎসকের 9 সন্তান। আর এই নির্মম ঘটনা যেন এক ঝলকে গাজার মর্মান্তিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। ডাক্তার আলা আন নাজদার নাসের হাসপাতালের একজন চিকিৎসক। এই নারী চিকিৎসককে হাসপাতালে ডিউটির জন্য পৌঁছে দিয়ে তার স্বামী বাসায় ফেরেন। এর কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। নিহত শিশুদের বয়স 7 মাস থেকে 12 বছরের মধ্যে। ডাক্তার নাজদারের স্বামী হামদি ছিলেন গুরুতর আহত। তার মাথায় ঢুকে গেছে ধাতব টুকরো। এই ঘটনায় শোকে জর্জরিত এই চিকিৎসকের পরিবার। যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই অভাব। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন কমপক্ষে 500 ট্রাক ত্রাণের দরকার হলেও শুক্রবার ঢুকেছে মাত্র 107টি। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। চুক্তিটি এখনও বহাল আছে দাবি করে পাকিস্তানের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী বলেন, নয়াদিল্লির এ ধরনের পদক্ষেপ হবে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। এদিকে ভারতের পানি আগ্রাসন ঠেকাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয় গত 10ই মে। তবে এর রেশ এখনও কাটেনি। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনো সুরাহা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। এবার পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া ভাষায় সতর্ক করল পাকিস্তান। भारत के हक का पानी नहीं मिलेगा। দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী মঈন ওয়াটু বলেছেন, নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি বাতিল করলে এটি হবে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। শনিবার এক সেমিনারে তিনি বলেন, কোনো পক্ষই এককভাবে এই চুক্তি বাতিল, স্থগিত কিংবা পরিবর্তন করতে পারবে না। ফলে ভারতের সঙ্গে চুক্তিটি এখনও বহাল আছে দাবি তার। তিনি আরও দাবি করেন, সিন্ধু পানি চুক্তিতে পরিবর্তন আনতে গত 8 এপ্রিল ইসলামাবাদকে চিঠি দেয় নয়াদিল্লি। বিষয়টি নিয়ে দুই পক্ষের বৈঠকের সম্ভাব্য স্থানের বিষয়ে জানানো হয় চিঠিতে। তবে এর 2 দিন পরই ভারত একতরফাভাবে চুক্তিটি বাতিলের ঘোষণা দেয়। এভাবে চুক্তি স্থগিত করে রাখাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। সিন্ধু পানি চুক্তি বাতিল করা নিয়ে ভারতের একরোখা মনোভাবের মধ্যে বিকল্প ভাবতে শুরু করেছে পাকিস্তান। দেশটি দ্রুততম সময়ের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে খাইবার পাখতুনখোয়ার দিয়ামার ভাষার ড্যাম সহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে।